দিদির মঞ্চে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন। দ্য প্রপোজাল বলে একটি ড্রামা, অবশ্যই লোমোভের ক্যারেক্টার আসবে। এবার ভীষণ ইম্পর্টেন্ট ভারতবর্ষে গল্পে এই বৃদ্ধার চরিত্র। রুকো যারা নাম্বার ওয়ানে যে বললো যে বাংলায় আসবে বুড়ির চরিত্র, ইংলিশে আসবে লোমোভের চরিত্র, খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো, প্রশ্ন একদম ফালতু, কিচ্ছু আসেনি। গজব বেজতি। তো হ্যালো বন্ধুরা, কি খবর, কেমন আছো? ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ। অনেক দিন পর ভাই আবার মিম রিভিউ করছি। মিডিলে একটা লম্বা গ্যাপ পড়ে গেছিলো, বাট সেটা বড় কথা নয়। বড় কথা এখন পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক চলছে। তোমরা ভাই পড়াশুনো করে এক্সাম দিতে যাচ্ছ তো, না ওই ভগবানের কৃপায় ব্যাগ নিয়ে এক্সাম হলে চলে যাচ্ছ? তো চলো দেখা যাক ফেসবুক ইনস্টাগ্রামে ওয়েস্ট বেঙ্গলের লেজেন্ড স্টুডেন্টরা কী সব করে বেড়াচ্ছে। এ ভাই, এটা এইচএস এক্সামের চেকিং চলছে। এ তো পুরো একদম এয়ারপোর্টের থেকে হাই সিকিউরিটি। চেকিং করছে ঠিক কথা, বাট এরকম মেটাল ডিটেক্টর দেখে চেকিং করে ভাই? স্টুডেন্টরা এক্সাম দিতে যাচ্ছে, থোড়ি অস্ত্র পাচার করতে যাচ্ছে নাকি যে এরকম মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করতে হবে? এইরকম হাই সিকিউরিটি যদি ভোটের সময় প্রতিটা বুথে থাকতো, তাহলে অন্তত ব্যালট বক্স চুরি হতো না, আর তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের হাল এমনটাও হতো না। সঠিক বলেছেন। পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি। যা এসেছিল সব লিখে দিয়েছি। এক্সাম দেওয়ার পর আমি ভাই যাকেই দেখি সে বলে পরীক্ষা একদম বড় সেটা ভাঙা হেভি হয়েছে, বাট রেজাল্টের সময় এদের সাথে একটু ছোট্ট করে স্ক্যাম হয়ে যায় আর কি। যা এসেছিল সব লিখে দিয়েছি, এবার যদি ভুল হয় তাহলে স্যারের দোষ। ছেলের কনফিডেন্স লেভেল দেখেছো, একদম মানে টপ লেভেলের। আর চাপ নিস না ভাই, স্যার যদি না পাস করায় ভাই, পাশে মমতা দিদি আছে, পাস ঠিক করে যাবি। ভবিষ্যতে কি হতে চাও বলো? ভবিষ্যতে আজ এই পড়ালেখা বেকার, খালি পড়ালেখা কোনো দাম নেই। যার বাপের পয়সা আছে তার বেটা চাকরি করবে, যার বাপের পয়সা আছে তার বেটা চাকরি করবে। এ ভাই এসব কি বলছে রে? বাট একদিক থেকে ঠিক কথাই বলছে কিন্তু, কারণ এটা পশ্চিমবঙ্গ ভাই, এখানে টাকা দিয়ে ডিগ্রি কেনা যায়, আর সেখানে দাঁড়িয়ে তুমি যোগ্যতা দিয়ে চাকরি পাবে, মানে এটা ভাবলে কি করে? দিদির মঞ্চে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন। দ্য প্রপোজাল বলে একটি ড্রামা, অবশ্যই লোমোভের ক্যারেক্টার আসবে। এবার ভীষণ ইম্পর্টেন্ট ভারতবর্ষে গল্পে এই বৃদ্ধার চরিত্র। কেস করেছে আজকাল ভাই, দিদি নাম্বার ওয়ানেও এইচএস এর সাজেশন দিচ্ছে। সম্রাট এক্সক্লুসিভ স্যারের ডাউনফল চলে এলো যে শেষমেশ দিদি নাম্বার ওয়ানকে লাস্ট মিনিট সাজেশন দিতে হচ্ছে। আরএস নমেনক্লেচার আসবে। ইতিহাসের কিছু সাজেশন দিচ্ছি, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো। বিকেল 4:30। ইতিহাসের কিছু সাজেশন দিচ্ছি, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো, মানে এটাই হিস্ট্রির সাজেশন। আর শেষে রচনা দিয়ে যে হাসিটা দিল, সিরিয়াসলি একদম মানে মন ছুঁয়ে গেল কিন্তু। কি বলছেন কি? এই হাসি শুনে আমার আবার সেই পুরনো টক দইয়ের হাসির কথা মনে চলে এলো। নাম্বার ওয়ানে যে বললো যে বাংলায় আসবে বুড়ির চরিত্র, ইংলিশে আসবে লোমোভের চরিত্র, খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো, প্রশ্ন একদম ফালতু। কে বলেছিল? দিদি নাম্বার ওয়ানে। দিদি নাম্বার ওয়ানে বলেছিল? বড় শো আমাদের আসেনি, কিচ্ছু আসেনি। কত অ্যান্সার করেছো তুমি? 60। কতবার আশা করছো? ফেলও করতে পারি। দিদি নাম্বার ওয়ান দেখে এক্সাম দিতে এলে ফেলই করবি। তুই ভাই ভাবলি কি করে যে দিদি নাম্বার ওয়ানের সাজেশনগুলো তোর ওই কোশ্চেন পেপারে আসবে? এত বড় হয়ে গেছিস এখনো এইটুকু কমন সেন্স নেই। শালা এক্সামের আগের দিন দিদি নাম্বার ওয়ান না দেখে যদি একটু পড়াশুনো করতিস, অ্যাটলিস্ট টেনে টুটে পাস করে যেতিস, এরকম কান্নাকাটি আর করতে হতো না। দেখো, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ব্যাস ভাই, আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চাইলে পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।